হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখনও আমি বাপের বাড়িতেই আছি। তো আজ যাবো আমার কাকিমার দিদির মেয়ের অন্নপ্রাশনে। তো মানে আমার দিদির মেয়ের অন্নপ্রাশনে তো যাচ্ছি। তো যার জন্য বেরিয়ে পড়েছিলাম, আর এদের যেটা কাজ সেটা করতে শুরু করে দিয়েছিল। টোটো আসতে দেরি হচ্ছিলো, তাই এরা মারপিট এখানে শুরু করে দিয়েছিল অলরেডি। তো যেখানে যাই এদের দুজনকে ওই জন্য নিয়ে যায় না, কিন্তু আমার ভাই মেয়েটার সাথে মারপিট ঝগড়া করলেও আমার মেয়েটাকে না খুব ভালোবাসে। আর ভালো তো বাসবি, যেহেতু ছোটোবেলা থেকে এখানেই থাকতো। তো এই যে আমার বাপি দাঁড়িয়ে আছে এখানে, আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি। আমার মা ঠাকুমা ওই পাশে বসে আছে, আর আমি আমার বাপি আর আমরা সব বসে আছি এখানে। আর এই যে ফুল গাছটা দেখছো, এত সুন্দর সেন্ট, মানে কি বলবো, যেন মনে হয় গাছতলাতেই বসে থাকি, এত সুন্দর সেন্ট। তারপর অনেকক্ষণ বাদ টোটো চলে এসেছিলো, মানে সেই টোটোটা আর আসেনি, আর একটা টোটো এসেছিলো। তো তাতে চেপে আমরা এবার রওনা দিয়ে দিলাম, বেরিয়ে পড়লাম পার্কে। তারপর আমরা পৌঁছেও গেলাম, ওই যে দেখতে পাচ্ছ গেটটা, ওটা। তারপরে এসেই আমরা খেতে বসে পড়েছিলাম, যেহেতু পৌঁছাতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। রান্না অনেক কিছুই হয়েছিল, ভাত, ডাল, শাক, মাছ, মাংস, আরও চিংড়ি পটল, দই, তারপর আইসক্রিম, পান মশলা, চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো তো থাকবেই নর্মাল। তো এদের এখানে চারিদিকের পরিবেশটা না এত সুন্দর, এত ভালো লেগেছে আমার, যে কী বলবো, এত সুন্দর ওদের ওখানে পরিবেশটা, দেখতেই পাচ্ছ। চারদিক চার সাইড ফাঁকা ফাঁকা, তো এত সুন্দর লাগছিল না, কি বলবো। আর বিকেলের দিকটা তো আরোই সুন্দর লাগছিলো। আর এই যে আমার মেয়ে এখানে ওস্তাদি করছে টোটো নিয়ে। তো তারপরে বিকেলের দিকটা একটু দেখালাম, দেখো কি সুন্দর লাগছে, তাই না? চারদিকটা এই পুকুরটার জন্যই সৌন্দর্যটা বেড়েছে। আমি গুগলে দেখছিলাম যে এই পুকুরটার নাম নাকি মাটি পুকুর। তো তারপরে 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 আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো। আমার কাকি এখানে দাঁড়িয়েছিল, ওর বোনেদের সাথে গল্প করছিল, দিদিদের সাথে। আর আমার ভাই ওখানে দেখতে পাচ্ছ লাল গেঞ্জি পরে ওই যে প্র্যাকটিস করছে, ওই যে বাজনা বাজানোর, ব্যাং পার্টি বাজানোর সাথে ওখানে প্র্যাকটিস করছিল। হাতে খুব লেগে গেছে, আর আমরা দেখে নিয়েছি বলে লজ্জা লেগে গেছে, তাই হাসতে হাসতে চলে আসলো। আর আমাকে বলছিল যে বাড়িতে এসে বলছিল, তুই ওটার ভিডিও বানিয়েছিস? তো আমি বললাম হ্যাঁ। তো তারপর ও দেখছিল যে ওখানে কীভাবে মানে ব্যাং পার্টিটা বাজাচ্ছে। এই যে আমার কাকির এটা দিদি বসেছে, এটা কোন দিদি আমি জানি না, আমার কাকিটা 7 বোন, তার মধ্যে কোনটা কে অতটা আমার জানা নেই, কিন্তু কাকির একটা দিদি আছে, সেটাই বোধহয় মানে আমার কাকি ছোটোর আগের জন বোধহয়। সেই মাসিটাকে আমি খুব ভালোভাবে চিনি, যেহেতু ছোটোবেলা থেকে সেই মাসিটাই মানে আমাদের বাড়ি খুব আসতো। মাসিটা যখন আইবুড়ো ছিল আমাদের বাড়ি খুব আসতো, আমাকে ছোটোবেলায় অনেকবার পুজোর সময় জামা প্যান্ট দিয়েছে, ভালোবাসতো আমাদেরকে, অনেক খাবার দাবার আনতো। তো সেই মাসিটাকে খুব ভালোভাবে চিনি। এইটাও হচ্ছে আমার কাকিরই আর একটা দিদি, দিদি না কোন দিদি জানি না। আমার কাকিরা 7 বোন 3 ভাই, আরও কজন ছিল তারা মারা গেছিলো। আর এই যে যাচ্ছে এটা হচ্ছে বড়দি। এটা মানে এক একজনকে আমি খুব ভালোভাবে চিনি, আর দু একজনকে চিনি না, যেমন এই যে চশমা পরে আছে এরকেই প্রথমবার দেখলাম। আর আমার ভাই গেছে, আর বক্সের ভিডিও বানাবে না এটা হতে পারে। আর যেই মাসিটার কথা তোমাদেরকে বলছিলাম, এইটাই হচ্ছে সেই মাসিটা, ওই যে মাথায় গোলাপ ফুল দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম, সেটা বুঝতেই পারিনি কেউ, আর বুঝতে পারলেই বা আমার লোকের সামনে ভিডিও বানাতে খুব লজ্জা লাগে, তাই ভিডিও আর মানে ঠিকভাবে ক্যামেরাটা অন করে দিই, আর যাই তাইভাবে ফোনটা ধরে থাকি, যাতে তারা বুঝতে না পারে যে আমি ভিডিও বানাচ্ছিলাম। তো আমার কাকিরা এখানে গল্প করছিল, যে কটা দিদি বোন আছে সবাই মিলে একসঙ্গে গল্প করছিল এখানে, যে কি ওই যে যেই দিদিটা আসছে চশমা পরে, ওই দিদিটা খুব ভালো, ওই দিদিটা আর একটা দিদি আছে, ওই দুটো দিদিও খুব ভালো। সব দিদিগুলোই ভালো আমার কাকির, কিন্তু এই দুটো দিদি একটু বেশিই ভালো। সোনামাসি, এই যে আমার কাকির সামনে দাঁড়িয়ে আছে মাথায় গোলাপ ফুল দিয়ে দাঁড়িয়েছিল, ওইটা হচ্ছে আমার সোনামাসের, এইটা হচ্ছে বড়দি, কাকির বড়দি এলো। আর এই যে সবুজ জামা পরে, সবুজ পাঞ্জাবি পরে চলে গেল, এইটা হচ্ছে আমার দিদির বর, মানে আমার জামাইবাবু হচ্ছে। তো এদের বাড়িতেই এসছি আমরা। আর দেখো বিকেলবেলাটা দেখো এতই সুন্দর লাগছিলো যে আমি বারবার ভিডিও বানিয়ে রেখেছিলাম। তারপর গল্প করতে করতে আমরা বাড়ির দিকে এবার বেরোবো। তো ওই যে ওখানে ফটোশ্যুট চলছিল, মন্দিরটার কাছে দেখালাম, আর ওখানে সবাই মিলে দাঁড়িয়ে আছে, দিদিকে মানে আমার কাকিকে টাটা করছে। তো এইটা হচ্ছে আমার সোনামাসি, নামটাই সোনা। তো ওইটা হচ্ছে আমার সোনামাসির মেয়ে। আর এবার আমরা বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি, বলছিল যে সোনামাসি বাড়ি যাওয়ার জন্য, কিন্তু ওইদিকে রাস্তাটা ভালো নয় বলে আর গেলাম না। এবার আমাদের টোটো ছেড়ে দিয়েছে, এবার আমরা বেরিয়ে পড়লাম, ওই যে সবাইকে টাটা করে দিলাম, সবাইকে টাটা করতে করতে এবার বেরিয়ে পড়লাম। চারদিকের পরিবেশটা এত সুন্দর যে কী বলবো।
দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। আমরা রাস্তায় যেখানেই খাবার দেখবে আমার ভাই বলবে যে কিনে দাও, ওই যে ভিডিও বানাচ্ছিলাম বলে রেগে গেছিলো, ওর খুব খিদে পেয়ে গেছিলো। আর খিদে পেলে খুব রেগে যায়, কাঁদতে আরম্ভ করে যায়, কাউকে কিছু বলতে পারে না। তো তারপরেই এখানে আমরা ঝালমুড়ি খেতে খেতে পৌঁছে গেলাম হাজরা মোড়। হাজরা মোড়ের এখান দিয়ে এই রাস্তাটা দিয়ে আমাদের বাড়ি যেতে হয়, এই যে 26 নম্বর রোড বলে এটা, তো এটা দিয়ে আমাদের বাড়ি যেতে হয়। আমরা গেছিলাম তারকেশ্বর রামনগর। তো তারপর আমরা বাড়ির কাছে চলে এলাম, বাড়ির কাছের পার্কটা, যেটা তোমাদের প্রায় নয় কদিনই দেখাচ্ছি। তারপর বাড়িতে এসে হ্যাঁ বলতে তো ভুলেই গেছিলাম, এই আমার ভাই এটা অর্ডার দিয়েছিল, এসেছিলো, তো ওর বাড়ি এসে এটাকেই এখন ফোলাচ্ছে। তো বেলুনটা ফোলাতে থাক। তো দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। টাটা গাইজ।